the solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুল্লাহ ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। সম্মানিত সারা বিশ্বের পিস টিভির দর্শক শ্রোতা, আজকে আমরা আপনাদের সম্মুখে ধারাবাহিক আলোচনায় সাওমের বিস্তারিত দিক নিয়ে আলোচনা করব। আমি পরিচালনায় আছি ডক্টর মুসলিউদ্দিন এবং আমার ডানে আছেন শেখ আব্দুর রাজ্জাক, ভাই ইউসুফ আব্দুল মজিদ এবং আমার সম্মুখে আছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী, বামে আছেন শেখ আমানুল্লাহ মাদানী। আপনাদের সম্মুখে এই বড় বড় দিনে আলেম ওলামাদের মুখ থেকে রমাদানের সাথে সম্পৃক্ত অনেক কিছু আমরা জানতে পারবো তাদের মাধ্যমে ইনশাআল্লাহ। যে ফালা ইয়াসখাব, সাখাবের কি অর্থ? সাখাবের অর্থ হচ্ছে জোরে আওয়াজ করা, চিৎকার করা, বিশেষ করে বিবাদ বিসংবাদ এবং ঝগড়া ফাসাদ করে যারা চিল্লাচিল্লি করে, জোরে আওয়াজ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম সাধনা পালনের সময় একজন মানুষকে অত্যন্ত ধৈর্যশীল এবং গাম্ভীর্যপূর্ণ ভাবধারায় উজ্জীবিত হয়ে প্রাণবন্ত হয়ে সিয়াম সাধনা পালন করবে। সেক্ষেত্রে সব ধরনের অশ্লীলতা, অন্যায় কাজকে যেভাবে পরিহার করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, ঠিক তেমনিভাবে কারোর সঙ্গে বিবাদে লিপ্ত হওয়া, যেরকম পরবর্তী অংশে আছে ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন। নিজে তো কারোর সঙ্গে বিবাদ বিতর্কে লিপ্ত হবে না, যদি অন্য কেউ সায়েমকে গালি দেয় অথবা গালবন্ধ বলে, খারাপ কিছু বলে, তখন অত্যন্ত সবিনয়ে সে বলবে যে আমি ইন্নী ইমরুউন সাইম, আমি রোজাদার, কাজেই তুমি যাই বলো না কেন আমাকে তার কোনো প্রতি উত্তর আমি করতে পারবো না। এবং এ পর্যায়ে সর্বোচ্চ ধৈর্য এবং সহিষ্ণুতার বহিঃপ্রকাশ ঘটিয়ে সে নীরবে তা থেকে দূরে সরে যাবে। মাশাআল্লাহ, এইভাবে তার জীবনটাকে মার্জিত রুচি এবং উন্নত জীবনে সে গড়ে তুলবে, ট্রেনিং নেবে এই মাসে। ডক্টর সাহেব জি একটু সংযুক্ত যে সুন্দর ব্যাখ্যা দিলেন, জাযাকুল্লাহ খাইর। আসলে ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতগুলি দিয়েছেন, প্রতিটি ইবাদতের পিছনে দুটি দিক রয়েছে। একটি দিক হলো এই ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়, আরেকটি দিক হলো এই ইবাদতগুলি পালনের মাধ্যমে নিজের ও সমাজের যে একটা আদর্শ বা একটা উত্তম পরিবেশ সৃষ্টি করে নিয়ে আসা সম্ভব হয়। তো এই সিয়াম পালন যখন আমরা করি, যখন আমরা রোজা রাখি, এর মাধ্যমে তো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করছি, প্লাস যেন একটা পরিবেশ, খুব সুন্দর পরিবেশ তৈরি হয়, যেই পরিবেশে শান্তি শৃঙ্খলা, কোনো রকমের ঝগড়া বিবাদ থাকবে না। যার কারণে আমি সিয়াম পালন করা অবস্থায় আমাকে কেউ যদি গালিও দেয়, আমি তাকে জবাব দিব এটাই যে ভাই আপনি আমাকে গালি দিতে পারেন, কিন্তু আমি এমন একটা ইবাদত করছি, আমার পক্ষে তোমাকে গালি দেওয়া সম্ভব নয়। আরেকটা বিষয় আছে, আপনি রোজাদার কিনা আপনি চিন্তা করে দেখেন। আমি রোজাদার, আমি পারবো না, মানে এই ইবাদতের মাধ্যমে চিন্তা করেন যেন পরিবেশ, সমাজকে একটা শান্তি শৃঙ্খলাময় সমাজ গড়ার জন্য একটা এই ইবাদতগুলির বিশাল একটা ভূমিকা রয়েছে। জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান এই সংযোগ করার জন্য। শেখ আমানুল্লাহ মাদানী, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ নবী বলেছেন যে আমলে জুর এবং কাউলে জুর বাদ না দিল আল্লাহর তার সাওমের কোনো প্রয়োজন নেই, আল্লাহর তো কিছুর প্রয়োজন নাই। এখানে মান লাম ইয়াদা কাওলা যুর, এই কাউলু যুর জিনিসটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়া ফি রাওয়ায়াতিন ওয়াল জাহলা, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়ে না, মিথ্যা আচরণ ছাড়ে না। জুর হলো মিথ্যা কথা বলা, মিথ্যা আচরণ করা, মিথ্যা সাক্ষী দেওয়া ইত্যাদি। মুখের যা যে জুর, কোনো এটা নিয়ে ধরনের আলোচনা করব। যত অপরাধ আছে মিথ্যা সম্বলিত, এগুলি হলো কাউলে জুর। আজকে দুঃখজনক হলে সত্য, মিথ্যার কারণে আজকে মানুষ এত ক্ষতিগ্রস্ত হচ্ছে সব জায়গায়। একজন মিথ্যা সার্টিফিকেট, মিথ্যা ডাক্তার, এই মিথ্যা ডাক্তার যত রুগী হত্যা করবে তো মিথ্যা সার্টিফিকেট, মিথ্যা অমুক, মিথ্যা তমুক, মিথ্যা। দেখা যাচ্ছে মিথ্যা আলেম, মিথ্যা আলেম কেমন? সে লেখাপড়া জানে না, অথচ সে বিরাট
জাব্বা কুব্বা গায়ে দিয়ে আলেম সেজে বসে আছে, মানুষ তাকে ফতোয়া জিজ্ঞাসা করতে, সমাজকে ক্ষতিগ্রস্ত করতে। এখানে একটা হাদিস আছে না, ইত্তাখাযু রুউসান জুহালা জুহালান ফাসুইলু ফাফতু বিগাইরি ইলমিন ফাযাল্লু ওয়া বিগাইরি দাল্লু। ফাযাল্লু ওয়া দাল্লু। জিনিসটা মানুষকে যে কত ক্ষতি করে, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি, এবং মিথ্যা আচরণ, ওয়াল জাহলা ওয়া ফি রাওয়ায়াতিন ওয়াল জাহলা, ওয়াল জাহল মানাহু ইতিদাউ আলান নাস আও ইতিদাউ আলাল আখারিন, অপরের উপর আক্রমণাত্মক ভূমিকা রাখা। তা আক্রমণাত্মক ভূমিকা তো দূরের কথা, সেখানে নিজের উপর আক্রমণ করলে বলবে যে আমি রোজাদার, রোজাদারের পক্ষে এটা শোভনীয় নয়, তুমি করতে পারো। এখানে আব্দুর রাজ্জাক ভাইকে একটু এখানে অংশ নিতে বলবো। জনাব আমানুল্লাহ বিন ইসমাইল যে কথাটা বলছিলেন খুব সুন্দর বলছিলেন, আমরা ওখানে আর একটু কথা যোগ করতে পারি, তাহলে আমরা বিষয়টি আরো সুন্দর স্পষ্ট বুঝবো। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন যে আমি নিজে হাতে সিয়ামের প্রতিদান দিব, এই জন্য যে সে তার প্রবৃত্তিকে ত্যাগ করবে। যখন মানুষ গালি দেয় কাউকে, মিথ্যা কথা বলে, তখন সে তার প্রবৃত্তিকে ত্যাগ করে না, বরং মিথ্যা বললে তার ভিতরে প্রবৃত্তি থেকেই গেল। আর যদি প্রবৃত্তি থাকে তাহলে আল্লাহ তাকে নিজে হাতে নেকি দিবেন না। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিথ্যা কথা বলে তার সিয়াম হয় না, মানে সে নেকি পায় না। সাথে সাথে যতক্ষণ পর্যন্ত মানুষের মুখ এবং কথা দুইটা সমান না হয়েছে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মুমিন হয় না। যে মুখে যে এক কথা বলে আর অন্তরে যে আরেকটা রাখে, সে হচ্ছে জ্ঞানী মুনাফিক, জ্ঞান পাপী যেটাকে বলে আমরা সাধারণ ভাষায়। আলিমুন মুনাফিক, সে জ্ঞানী মুনাফিক। তো একজন আলিম যদি নিজে আমল না করে, অপরকে ভালো কথা বলে, তাহলে সে একজন মোমবাতির মতো হলো, একটা মোমবাতির মতো হলো, যে নিজে মানুষকে বলল কিন্তু নিজে ক্ষতিগ্রস্ত হলো, আমল করলো না। ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমহু ওয়া শারাবহু। আল্লাহর তো কোনো কিছুর প্রয়োজন নাই, তাহলে এখানে আল্লাহ পাক কেন বললেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমহু ওয়া শারাবহু? কথার জোর এবং কাজের জোর, অর্থাৎ মুখের সাথে সম্পৃক্ত যত অন্যায় এবং কাজের সাথে সম্পৃক্ত যত অন্যায় থাক না কেন, মুখে মিথ্যা কথা বলা, মুনাফিকি করা, গীবত করা, গালি দেওয়া, চিৎকার করা, মিথ্যা সাক্ষী দেওয়া, কাজের সাথে সম্পৃক্ত যত কিছু থাক না কেন, মানুষকে মারা, খুন করা, চুরি করা, ডাকাতি করা, জেনা করা, দেহের সাথে যত ধরনের অন্যায় সম্পৃক্ত, অন্যায় সাধারণত এই দুইটাই থাকে, দুইটার সাথে সম্পৃক্ত হয়, ছোট বড় যাই হোক। ফালাইসা লিল্লাহি হাজা ফি আইয়াদা তাআমহু ওয়া শারাবাহু। আল্লাহর তার শ্রমের কোনো প্রয়োজন নেই। আমরা সামান্য একটু বিরতির পরে আবার আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাশিম মাদানী, পিস টিভি বাংলার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি মাহে রমজানের মুবারকবাদ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের চেহারা এবং সম্পদের দিকে লক্ষ্য করেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে লক্ষ্য করেন। সহিহ মুসলিম 4th খণ্ড, সৎ কাজ, সদ্ব্যবহার ও শিষ্টাচার অধ্যায়, অনুচ্ছেদ 1060, হাদিস নম্বর 6221। এই রমজানে রমজান হলো রহমতের মাস। সেহরি, ইফতার, তারাবি, লাইলাতুল কদর, ইতিকাফ, ঈদুল ফিতর, এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে। আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন। রমজান হোক আরো ফলপ্রসূ, আরো বেশি পুরস্কারময়। আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন। দেখুন 1 ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়।
সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের ছোট্ট একটি বিরতির পরে আলোচনার দিকে। আল্লাহ তাআলা বলছেন যে আমি নিজে হাতে সিয়ামের প্রতিদান দিব, এই জন্য যে সে তার প্রবৃত্তিকে ত্যাগ করবে। যখন মানুষ গালি দেয় কাউকে, মিথ্যা কথা বলে, তখন সে তার প্রবৃত্তিকে ত্যাগ করে না, বরং মিথ্যা বললে তার ভিতরে প্রবৃত্তি থেকেই গেল। আর যদি প্রবৃত্তি থাকে তাহলে আল্লাহ তাকে নিজে হাতে নেকি দিবেন না। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিথ্যা কথা বলে তার সিয়াম হয় না, মানে সে নেকি পায় না। সাথে সাথে যতক্ষণ পর্যন্ত মানুষের মুখ এবং কথা দুইটা সমান না হয়েছে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মুমিন হয় না। যে মুখে যে এক কথা বলে আর অন্তরে যে আরেকটা রাখে, সে হচ্ছে জ্ঞানী মুনাফিক, জ্ঞান পাপী যেটাকে বলে আমরা সাধারণ ভাষায়। আলিমুন মুনাফিক, সে জ্ঞানী মুনাফিক। তো একজন আলিম যদি নিজে আমল না করে, অপরকে ভালো কথা বলে, তাহলে সে একজন মোমবাতির মতো হলো, একটা মোমবাতির মতো হলো, যে নিজে মানুষকে বললো কিন্তু নিজে ক্ষতিগ্রস্ত হলো, আমল করলো না। ফালাইসা ঠিক লিল্লাহি মোমবাতি যেমন- হাজাতুন ফি আইয়াদা তাআমহু ওয়া শারাবহু। আল্লাহর তো কোনো কিছুর প্রয়োজন নাই, তাহলে এখানে আল্লাহ পাক কেন বললেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমহু ওয়া শারাবহু? কথার জোর এবং কাজের জোর, অর্থাৎ মুখের সাথে সম্পৃক্ত যত অন্যায় এবং কাজের সাথে সম্পৃক্ত যত অন্যায় থাক না কেন, মুখে মিথ্যা কথা বলা, মুনাফিকি করা, গীবত করা, গালি দেওয়া, চিৎকার করা, মিথ্যা সাক্ষী দেওয়া, কাজের সাথে সম্পৃক্ত যত কিছু থাক না কেন, মানুষকে মারা, খুন করা, চুরি করা, ডাকাতি করা, জেনা করা, দেহের সাথে যত ধরনের অন্যায় সম্পৃক্ত, অন্যায় সাধারণত এই দুইটাই থাকে, দুইটার সাথে সম্পৃক্ত হয়, ছোট বড় যাই হোক। ফালাইসা লিল্লাহি হাজা ফি আইয়াদা তাআমহু ওয়া শারাবাহু। আল্লাহর তার শ্রমের কোনো প্রয়োজন নেই। মান লাম ইয়াদা কাওলা যুর, কথার জোর, সে মিথ্যা যেই বলুক না কেন, আলেম হন, জাহেল হন, যেই হোক না কেন, মিথ্যা খারাপ। আল্লাহ পাক মিথ্যাকে ত্যাগ করতে বলেছেন। মিথ্যা যদি কেউ ত্যাগ না করে তাহলে সাওম পালন করে। আল্লাহ নবী বলেছেন যে ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমহু ওয়া শারাবহু। এই বাক্যটার অর্থ কি ইউসুফ আব্দুল মজিদ সাহেব? আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত হুকুম আহকাম দিয়েছেন এবং যা আমাদের জন্য করণীয় হিসেবে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, সেগুলো আমাদের কল্যাণে। আল্লাহ তাআলা তিনি কোনো সুবিধা লাভ করেন না। আমাদেরকে আল্লাহ পাক যে সমস্ত হুকুম আহকাম দিয়েছেন, সে আমাদের কল্যাণ নিশ্চিত করবার জন্য, আমাদের সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে দেবেন। দুনিয়াতে যা কিছু দিয়েছেন জীবন উপকরণ হিসাবে, এর চেয়ে আরও অনেক অনেক উন্নত, আখিরাত খায়রুম ওয়া আবকা, আখিরাত উন্নততর, শ্রেষ্ঠতর, সেই শ্রেষ্ঠ নিয়ামতগুলো আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। বিশেষ করে রোজা যে আমাদের উপরে আল্লাহ পাক ফরজ করেছেন, এই জন্য তো এমন পুরস্কারের ঘোষণা করেছেন যে আনা আজজিবি, আমি সরাসরি, যে রোজার কোনো পুরস্কার আল্লাহ পাক নির্ধারণ করে দেননি, নিজেই তিনি আমাদেরকে পুরস্কৃত করবেন। তো আল্লাহ পাক এখানে যে বলেছেন যে তার সওমের আমার প্রয়োজন নাই, অর্থাৎ তার সওমকে আল্লাহ পাক গ্রহণ করবেন না এবং তার কোনো বিনিময় আল্লাহ পাক তাকে দিবেন না। সওমের সুবিধা থেকে এই ব্যক্তি বঞ্চিত হবে, কারণ সে আচরণে এবং উচ্চারণে আল্লাহর নির্দেশ পালন করতে পারেনি। এখানে কাউলা জুর হিসাবে, এর ব্যাখ্যা হিসাবে আরেকটা জিনিস আমি বলতে চাই, যে সেটা হচ্ছে যে কাউলা জুর তো বাচনিক, আচরণ, উচ্চারণ, কিন্তু এখানে আচরণ এবং উচ্চারণ, বিশেষ করে তাজউইর মানে অ্যাডাল্ট্রেশন, কোনো কিছুর ভিতরে ভেজাল করা। শেখ শহীদুল্লাহ মাদানী, এখানে আপনাকে একটু আমি যোগ করতে বলবো জি, জি। যে আমালুজ জুরের মধ্যে এই যে দাম বাড়ানো, মুনাফাখুরি, রমজান উপলক্ষে, এটার সামাজিক, আসলে এটা রমজান তো আমাদের সমাজকে উন্নত করার জন্য এসেছে আপনার আমাদের বক্তব্য অনুযায়ী, তাহলে আমালুজ জুর আল্লাহ নবী যে বলেছেন, এটা তাৎপর্যটা এখানে একটু যোগ করতেন। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবসময় জানি যে তিনি কথা বলেছেন কম, কিন্তু উদ্দেশ্য নিয়েছেন ব্যাপক বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি হলো জাওয়ামিউল কালিম। তো এই কথাটিকে দিয়ে আমরা শুধু মিথ্যা কথা বা মিথ্যা কাজেই সীমাবদ্ধ করব না, বরং যত রকমের ধোঁকাবাজি রয়েছে এবং যত রকমের মানুষের অধিকার হরণের বিষয়গুলি রয়েছে, সবগুলি প্রতারণামূলক কাজ রয়েছে, সবগুলি এর মধ্যে আমরা অন্তর্ভুক্ত করতে পারি। এক্ষেত্রে আমি আরেকটি মনে করি যে আসলেই আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলামী ইবাদতগুলি দিয়েছেন, এই ইবাদতগুলির মাধ্যমে একটি যেন সমাজ, একটি দেশ, একটি জাতি বা একটা বিশ্ব যেন
সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হয়, এই দিকগুলিও আল্লাহ রাব্বুল আলামিন এখানে রেখেছেন। জি, যেমন আজকে আমরা বিশ্বব্যাপী যেই সমস্যাটা বা যেই ব্যাধিটার জন্য বেশি আমরা পীড়া ভোগ করছি সেটা হলো দুর্নীতি। তো যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা চিন্তা করে যে মান লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তি সিয়ামও পালন করছে আবার সে কথাবার্তার ক্ষেত্রে মিথ্যা প্রতারণা এবং কর্মের ক্ষেত্রে মিথ্যা প্রতারণা ও জাহেলি কর্মকাণ্ড এগুলি যদি সে বর্জন না করে তাহলে তার সিয়ামের কোনো প্রয়োজন নেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা কখনো গ্রহণযোগ্য হবে না। তো এই বিষয়টা মনে হয় যে প্রতিটি মানুষ যারা আমরা আজকে সিয়াম পালন করছি তারা যদি এই বিষয়টাকে সঠিকভাবে লক্ষ্য করতাম তাহলে আমাদের মধ্যে থেকে এমনি দুর্নীতি কমে যেত। আচ্ছা, সিয়াম যেটা সিয়াম তো বিরত থাকা, তাহলে রমজান মাসে আমাদের কি খাওয়া বাড়িয়ে দেওয়া, ইফতার বাড়িয়ে দেওয়া, জুলুম করা, এগুলা কি সিয়াম সাধনার সাথে এগুলা কতটা সঙ্গতি রাখে? এটা এই যে বাজারে দাম বাড়ে, খাওয়া বাড়িয়ে দিচ্ছি আমরা, সিয়ামের সাথে এটা অসঙ্গতিপূর্ণ। আমাদের ইবাদতটাকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করা হয়েছে। মানবরূপী শয়তান হোক, জিন রূপী শয়তান হোক, এটাকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করা হয়েছে। তার ভিতরে এটা একটা। আর একটা জিনিস হয়েছে যে মানুষ আসলে তো যখন সুন্নত থেকে বিচ্যুত হয়ে যায় তখন ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো ইফতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন পানি দিয়ে না খেজুর দিয়ে। এই যে বিষয়াদি আমরা কিছু কিছু জিনিস এটা এইভাবে ইয়ে করি, যার ফলে দেখা যাচ্ছে যে এখানে মুনাফাখোরি যারা রয়েছেন বা যারা মানুষকে কষ্ট দিতে চাচ্ছেন, মানুষের জন্য সিয়ামটা কষ্টসাধ্য হোক এরকম একটা চিন্তা ভাবনা বা বাৎসরিক ইনকাম তারা করে নেবেন এরকম একটা চিন্তা ধারা তারা মাথার ভিতরে রাখছেন। তো এসব থেকে আমরা তাদেরকে নসিহত করতে পারি যে আপনারা বিশেষ করে সালাফে সালেহিনদেরকে দেখা গেছে তখন তারা দাম কমিয়ে দিয়েছে বা সহজ করে দিয়েছে। এবং অনেক দেশে এখনও আছে, আরব দেশে বা আমরা দেখতে পাই সেখানে সাইমিনদেরকে ইফতার করানোর জন্য মানুষ প্রতিযোগিতা করে, কিন্তু মানসিকতার চেঞ্জ না হওয়া পর্যন্ত এটা কোশ্চিনকালেও হবে না। আমরা যে ভোগের জন্য আমাদেরকে দুনিয়াতে আনা হয়নি, আমাদের ত্যাগের জন্য আনা হয়েছে, এই চিন্তাধারা মানুষের ভিতরে তো আসে না, যার ফলে এই সময় তো শেখ আব্দুল মজিদ ভাইকে এই ব্যাপারে একটু সংযোগ করতে বলবো। এই যে বাহারি ইফতার পথে ঘাটে রাস্তায় দাম বেড়ে যাচ্ছে, সহ পালন করছে, আবার দাম বাড়াচ্ছে, আপনি একটু ইঙ্গিত দিয়েছিলেন, আমাদের দেশের প্রেক্ষাপটে দুই চারটা কথা আপনি সংযোগ করবেন? ধন্যবাদ। আসলে সিয়াম সাধনা এটা আল্লাহ পাকের একটা হুকুম এবং আল্লাহ পাকের নৈকট্য সান্নিধ্য লাভের একটা শ্রেষ্ঠ উপায়। তাকওয়া এবং ক্ষুধাভীতি অর্জনের জন্য সিয়াম সাধনা একটা শ্রেষ্ঠ উপায়। কিন্তু যারা আমরা এই ধরনের বা রকমারি ইফতারি তৈরি করা এবং যারা ব্যবসায়ী, তারা মূলত ব্যবসায়ী চিন্তাভাবনায় এই ধরনের এগুলো তৈরি করে। আর যারা রমজান আসলে পরে রোজা রাখেন আর রমজান চলে গেলে ধর্মীয় ভাবধারায় তো তারা উজ্জীবিত নন, তারা তো রোজা আসলে রোজা রাখেন আল্লাহর হুকুম হিসাবে, কিন্তু ক্ষুধার যন্ত্রণা তো ভিতরে থেকেই যায়। তো জঠর জ্বালা মিটাবার জন্য তাদের খাবারের লোভটা তো আর তারা প্রশমিত করতে পারেন না। ফলে বিভিন্ন রকমের ইফতারিও যারা ব্যবসায়ী তারা ইফতারিও বিভিন্ন রকমের তৈরি করছেন। তো এই সমস্ত কারণে মূল কারণ একটাই যে হৃদয়ের গভীরে যখন আল্লাহ সন্তুষ্টি লাভের চেতনা না থাকবে তখন এই ধরনের খাবারের উৎসব, এখন রমজান যেখানে আল্লাহ তাআলা দিনের বেলা খাবারকে হারাম করে দিয়েছেন, হালালকে হারাম করে দিয়েছেন, যাতে করে প্রকৃত হারাম থেকে বেঁচে থাকার একটা প্রশিক্ষণ আমরা লাভ করতে পারি, সেক্ষেত্রে আমরা রমজানে খাবারের উৎসব হিসাবে যেন আমরা গ্রহণ করছি। শেখ আব্দুর রাজ্জাক সাহেবের কাছে ফিরে আসছি। রমজানকে লক্ষ্য করে প্রত্যেকটা মানুষ কিছু ইনকামের পরিকল্পনা করে, সে অনুযায়ী তারা তাদের মালকে গুদামজাত করার চেষ্টা করে। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে যেটা জোরালো কর্তব্য হবে সেটা হচ্ছে যাতে করে এদেশে যারা ব্যবসায়ী আছে, ব্যবসায়ীরা যেন রমজানকে লক্ষ্য করে তাদের কাপড়, রমজানকে লক্ষ্য করে তাদের খাদ্যদ্রব্যাদি সবকে গুদামজাত করতে না পারে, এতেকার যেন করতে না পারে, এটা যেন পর্যাপ্ত পরিমাণে দেওয়া যায়।
এই বিষয়ে যদি সরকার উদ্যোগ নেয় তাহলে এটা কিছু সহজ হবে। অবশ্যই এখানে আরেকটা প্রত্যেকটা ব্যক্তির জন্য যেটা জরুরি তাহলে সেটা সহজ হতো বেশি, সেটা হচ্ছে যে সিয়াম পালন করা মূলত প্রবৃত্তিকে ত্যাগ করে ইবাদত করা। কিন্তু রমাজান যখন আসে তখন দেখা যায় প্রত্যেকটা মানুষের প্রবৃত্তি বেশি হয়ে যায়, খাওয়ার চাহিদা বেশি, পোশাকের চাহিদা বেশি। তো প্রত্যেকটা যখন চাহিদা বেশি হয়ে যায় তখন চাহিদা অনুযায়ী বাজারে বস্তু সাপ্লাই থাকে না, তখন এটা এমনিতে তার দাম বেড়ে যায়। মানে যারা দিবে তারা সেই পরিমাণ দিতে পারে না, চাহিদা যত আছে। মানুষ যদি তার প্রবৃত্তিকে কমিয়ে 10 প্রকার ইফতারের ব্যবস্থা করতে হবে, 10টা তরকারি করতে হবে, 10টা জামা কিনতে হবে, তো রমজান মাসে যদি সবাই এভাবে প্রস্তুতি নেয় তাহলে তো বাজারে কিছুটা কম দেখা যাবেই, আর সেটুকু পূরণ করার জন্য বিভিন্ন ধরনের মানুষ চেষ্টা করবেই। তো সরকারের জন্য যেটা জরুরি যে মানুষ যেন এরূপ করতে না পারে, ঠিক প্রত্যেকটা মানুষের জন্য তেমন জরুরি যেন মানুষ রমজান আসলে প্রবৃত্তির যেন অনুসারী এত বেশি না হয়। তাহলে দুদিকটাই চেষ্টা করলে কাছে আসবো এখন যে ইনাদি মুনাদি মিনাস সামা, জি, ইয়া বাগিয়াল খায়রে আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। উপর থেকে একজন ডাকতে থাকেন, তিনি বলতে থাকেন, হে মঙ্গল আকাঙ্ক্ষী, কল্যাণ আকাঙ্ক্ষী যারা, তোমরা অগ্রসর হও, আর যারা অকল্যাণ কামনা করো, অনিষ্টতম কামনা করো, তোমরা থেমে যাও। এটার মফহুমটা কি? এই বিশেষ করে এই মাসের সাথে এটার কি সম্পর্ক এবং কি হওয়া উচিত? আসলে এই হাদিস আমাদেরকে এমন একটা সুসংবাদ যেন দিচ্ছে এই হাদিসটা। তাহলে রমজান মাস এটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ মাস হিসাবে এর বৈশিষ্ট্য দিয়েছেন। তাই আমরা বাস্তবেও এর অর্থ, এই হাদিসের অর্থ আবার এই নয় যে উপর থেকে ফেরেশতা আসে ডাকবেন এভাবে আর আমরা শুনবো তারপর আমরা দৌড়াবো, তা নয়। কারণ সেটা ফেরেশতার ডাক শোনা যাবে বা ইত্যাদি কখনো এই ধরনের বোঝা যায় না বা বোঝাও ঠিক হবে না। বরং আমরা একটা বাস্তব অবস্থা অনুভব করতে পারি। যেই লোক দেখা যায় যে সারা বছর সে মসজিদের কোনো খোঁজ খবর রাখতেন না, কিন্তু রমজান শুরু হতে না হতেই তার একটা মানসিকভাবে প্রস্তুতি এসে যায়, সুন্দর লেবাস পরে মসজিদের দিকে এখন সে 5 ওয়াক্ত সালাতের জন্য দৌড়াতে শুরু করে। আবার যেই লোক দেখা যায় যে রমজানের পূর্বে বিভিন্ন অশ্লীল গান বাজনা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু রমজান আসার পূর্বেই দেখা যায় যে তার একটা মানসিক প্রস্তুতি যেন হয়ে যাচ্ছে যে এগুলি আমাকে বর্জন করতে হবে। এটাই যেন বোঝা যাচ্ছে যে সেই হাদিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক এই আহ্বান দেওয়া মানে হলো এরকম একটা পরিবেশ পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেন, যেই পরিবেশটাই মানুষকে ভালো কাজের দিকে আরো উৎসাহিত করছে, আরো প্রেরণা দিচ্ছে এবং ভালো কাজের দিকে মানুষ অগ্রসর হচ্ছে। এবং এই পরিবেশটাই যেন মানুষকে খারাপ বর্জন করার জন্য একটা উৎসাহ দিচ্ছে বা বর্জন করার একটা সহায়তা দিচ্ছে। আমরা এই দৃষ্টিকোণ থেকে এই হাদিসকে বুঝবো এবং এটা একটা রমজান মাসের বিশেষ ফজিলত হিসাবেই এই হাদিস থেকে প্রমাণিত হয় বলে মনে হয়। হাদিস এসেছে শেখ আমানুল্লাহ মাদানী, ওয়ালা খুলুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। এটার ব্যাপারে যদি আপনি একটু ব্যাখ্যা দিতেন আমাদের সামনে। ধন্যবাদ। এটা একটা সিয়ামের একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় যে সায়েমের অর্থাৎ রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিসকে আম্বারের চেয়ে উত্তম। তো এখান থেকে আমরা অনেকগুলি জিনিস জানতে পাচ্ছি। একটা প্রথম জিনিস জানতে পাচ্ছি যে আল্লাহর কাছে পছন্দনীয় কিছু আছে, অপছন্দনীয় কিছু আছে। এটা আল্লাহর একটি সিফাত, আল্লাহর একটি সিফাত আমরা জানতে পাচ্ছি। আর রোজাদারের যে রোজা রাখার কারণে ভিতরে যে একটা মুখ থেকে যে একটা গন্ধ আসে, রোজার গন্ধ, যে গন্ধটা আল্লাহর কাছে অত্যন্ত উত্তম। আমরা এতক্ষণ আমাদের বিজ্ঞ আলেম ওলামাদের কাছ থেকে সাওমের ফজিলতের উপর যে হাদিসগুলো তার ব্যাখ্যা বিশ্লেষণ শুনছিলাম কোরআন এবং সহি হাদিসের আলোকে এবং সহি ব্যাখ্যার আলোকে। আমরা ইতিমধ্যে জানতে পারলাম, শেষ আলোচনা যিনি করছিলেন, মুখে দুর্গন্ধ হলেই সেটা দুর্গন্ধ নয়, মূলত সেটা হলো আতর মেস্ক এবং আম্বরের চেয়ে সুগন্ধি হবে। রোজাদারের এই ফজিলত রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলেম ওলামাদের কাছ থেকে রমাদানের উপরে সাওমের উপর আলোচনা শুনতে পাবো। এইটুকু বলে আমি আজকের এই অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أشهد أن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি। আমার কাছে এর সমাধান আছে। যেহেতু আমি কোনো আলিম নই, তাই আমি বেছে নিয়েছি পিস টিভিকে, একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল। একটা টেলিভিশন চ্যানেলকে কি জাকাত দেওয়া যাবে? হ্যাঁ সত্যি, যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পিস টিভি নয়, কেন নয়? পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোনো অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে, যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Ryan Bank 47 Calthorpe Road, Birmingham, UK. Postcode B151TH. Pound account number 01132301. IBAN GB49 ARAY 30008301 132301. Sort code 300083. Swift BIC code ARAY GB22. টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। মানুষ অনেক রাস্তায় চলে, কিন্তু জান্নাতে যাওয়ার শুধু একটি রাস্তা, যে রাস্তা মহান আল্লাহকে পছন্দ, শেখ বদরুদ্দোজা নদভী, যার উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে বলেছেন, সাহাবাগণ চলেছেন। কি করে খাঁটি ঈমানের পথে চলে আল্লাহকে রাজি করা যায় তা জানতে হলে দেখুন পথ ও পাথেও, শুধু পিস টিভি বাংলায়। দেখুন পথ ও পাথেও প্রতি শনিবার সন্ধ্যা 5:30 বা পুনঃ সম্প্রচার সকাল 10:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। যিনি করেন শুধু আল্লাহর উপাসনা। জান্নাতের সবথেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভ। কোরআনের আদেশের উপরে আমল, সুন্নাতের অনুসরণ। কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ বলেন ওয়াসারিউ, তাড়াতাড়ি করো। শেখ হাশিম মাদানী। জান্নাতে কি থাকবে আমাদের জন্য, আমরা যা চাইবো তাই সেখানে পাবো। তিনি নিশ্চয় হবেন সফল। জান্নাত তৈরি করা হয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। কেন চলতে হবে আল্লাহর ভয় নিয়ে সব সময়? দেখুন জান্নাত যাবার পুঁজি, প্রতি রবিবার রাত 10:30 বাংলাদেশে ও রাত 10টায় ভারতে, পিস টিভি বাংলায়।